ঘাটাঘাটি করেছে। তো ওরা চতুর্বর্গের কথা বলেছে। এটা বিভিন্নভাবে আমাদের ফিলসফিতে এসছে, মানে ইস্টার্ন ফিলসফির কথা বলছি, ওরিয়েন্টাল ফিলসফি। ধর্মার্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ। অ্যাকচুয়ালি কাম মানে লোয়েস্ট ইন্দ্রিয় দিয়ে আমরা যেগুলো অ্যাটেন্ড করতে পারি। দেখে সুখ, শুনে সুখ, ভালোবেসে সুখ, গন্ধ সুখে সুখ, খেয়ে সুখ, ডাইরেক্ট পারসেপ্টেবল ট্যাঞ্জেবল ইন্দ্রিয় দ্বারা, আমাদের যে সেন্স অর্গানস দ্বারা ডাইরেক্ট ট্যাঞ্জেবল, এই রাস্তাটাকে বলে কাম রাস্তা। এই অর্থ হচ্ছে একটু এর থেকে উন্নত। মানে তুমি ধরো এই যে যারা বড় নেতা বা নাম করছে, ধরো সে পুলিৎজার উইনার কেউ বা নোবেল লরিয়েট কেউ, সে কিন্তু ধরো খুব খেটে একটা প্রাইজ পেল, সেটা তার ডাইরেক্ট চোখের তৃপ্তি, কানের তৃপ্তি, জীবের তৃপ্তি হচ্ছে না, কিন্তু একটা কোথাও অ্যাচিভমেন্টের থেকে একটা সাকসেস, মানে একটা ওই তৃপ্তি ড্র করছে। এটা ডাইরেক্ট তার ইন্দ্রিয়কে প্রভাবিত করছে না, কিন্তু একটা কিছু ছেলের জন্য তুমি যে অপারেশন করছো, একটা সাকসেসফুল অপারেশন হলো, তুমি একটা স্যাটিসফ্যাকশন ড্র করলে। এই দুটোর সাথেই সেলফ জড়িত, এই দুটোর সাথেই সেলফ জড়িত। তুমি যে দেখে তৃপ্তি পাচ্ছ, এটা তুমি পাচ্ছ, বা তুমি যে কিছু একটা অ্যাচিভ করে তৃপ্তি পাচ্ছ, তুমি পাচ্ছ। ঋষিরা দেখলো গন্ডগোলটাই সেলফে। যত ঝামেলার মূল তোমার আইডেন্টিফাইং উইথ ইয়োর সেলফ অ্যাজ এই স্থূল বডি, ওটাতেই ঝামেলাটা, মুদ্রা ব্যাপারটা। ওরা তখন এর থেকে আরেকটু উপরে ওরা ধর্ম মানে হচ্ছে সেলফলেস। সেলফলেস ইজ ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। আমি খুব উচ্চ মার্গের সন্ন্যাসী যোগীদের সাথে আমি কথা বলেছি বা তাদের সাথেই করেছি। ঠাকুর যেটা করছেন দ্যাট সেলফলেস। একমাত্র ঠাকুরেরটা ফুল প্রুফ সেলফলেস। ঠাকুর যে এই যে সারা জীবন পরিশ্রম করছে, করে গেছেন, এই গেছে, সেলফলেস। বাকিরা ওরা করে কি, সেলফ শব্দটা এমনভাবে জড়িত আমাদের সাথে, এটাকে সেলফলেস করা ইটস ট্যান্টামাউন্ট টু ইম্পসিবিলিটি। তো ওরা কিছু কিছু রাস্তা নেয়, ভক্তিযোগের যে রাস্তাটা, যে আমরা করছি ঈশ্বরের জন্য করছি। এই জীবে প্রেম করে যে জন সেই জন সে বিচ্ছে ঈশ্বর, লোকের জন্য করছি, ঈশ্বর জ্ঞানে করছি। এইগুলো নানা রকম যার যার সাইকোলজি অনুযায়ী, টেম্পারমেন্ট অনুযায়ী নানা রকম রাস্তা বার করে। তো এইটা হচ্ছে এই কাম অর্থ, এই 3 নম্বর, ইটস এ সেলফলেস অ্যাক্ট। এই যে কর্মযোগ যে ব্যাপারটা বলা হয়, এটা ট্যান্টামাউন্ট তো কিছুটা এটা। আর যাদের অদ্বৈতবাদী খুব মেধা লাগে, যারা অদ্বৈত যেতে পারছে না, যারা দ্বৈতবাদী, তারা শিবজ্ঞানে জীব সেবা করছে, এরকম। এবার এই যে কাম আর অর্থ বলা হলো না, এটা ইউ সি অ্যারাউন্ড, এটা পৃথিবীর 99%। এর চোখ বুঝে, বুঝেছ? এদের বুঝিয়ে লাভ হবে না, এদের সেন্সিটিভিটি ওই জায়গায় পৌঁছে নেই, এদের মেধা অত উন্নত নয়, ইমোশনাল বা রেশনাল যে কোনো ইন্টেলিজেন্স অত উন্নত নয়, হৃদয় অত শুদ্ধ নয়, এটা বলা হয়। তো এর বাইরে বুঝবে না। তো এবং একটা কথাই, 2 নম্বর কথা হচ্ছে, এই দুটোকে অ্যাড্রেস করার মতো দেয়ার আর প্রচুর লোক আছে। তো যেখানে 1000টা লোক আছে, তো মানে তোমার যেখানে অল্টারনেটিভ আছে, চয়েস আছে, সেখানে আমার না ঢুকলেও চলবে। ওই জন্য কাম এবং অর্থ বাদ। এটাকেই ঠাকুর বলতে চেয়েছেন, পৃথিবীর মানুষের দুঃখ বোঝার লোক আছে। বাট 2 নম্বর পয়েন্টটা খুব, সূর্যচন্দ্রের দুঃখ বোঝার কেউ নেই। এই ধর্মের রাস্তাটা হচ্ছে, ধরো উন্নত সাধক শ্রেণী, তারা সেলফলেস, তাদের সেলফ দেখছে না। তারা এই যে তৃপ্তি পাচ্ছে, সেটাও কর্মণ্যবধিকার আসতে মা ফলেছে কথা হচ্ছে না, এইভাবে মানে ওটাকেও দেখতে নেই বলে চেষ্টা করছে, একটা ডাইহার্ড একটা চেষ্টা করছে টু রিমেন সেলফলেস ওয়েন এনি রকম অ্যাকশন অর অ্যাক্টিভিটি ইজ বিং পারফর্মড, সেবামূলক বা যাই হোক চেষ্টা করছে। পুজোটাকেও তাই করে ওরা। তো এটা ধরো পয়েন্ট 9। এবার হাইয়েস্ট পাথ হচ্ছে মোক্ষ। এটাকে বলা হয় দ্য পাথ অফ দ্য গডস। ধরো এই মুহূর্তে শিব কী করছে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, বা এই মুহূর্তে তুমি নিশ্চয়ই পোস্ট ডেথ এক্সিস্টেন্সে বিশ্বাস করো, মানে মৃত্যুর পরের অস্তিত্বে বিশ্বাস করো তো করে। এবং প্রত্যেকটা ইস্টার্ন রিলিজিয়ন প্রত্যেকটা ট্রান্সমাইগ্রেশন অফ সোলে বিশ্বাস করে। তারা মানে যে আত্মার অস্তিত্ব আছে, বুঝছো তো? তো মোক্ষ হচ্ছে দ্য পাথ অফ দ্য গডস, এবং এই রাস্তাটা যথেষ্ট গোলমাল হয়ে আছে। দ্য পাথ অফ দ্য মোক্ষ, এটা আমি
এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, তুমি ভীষণ ভালোবাসো আমাকে, আমাকে লাভেবল বলেও অ্যাড্রেস করে, তো সবাই বিলাভেড বলে, লাভেবল বলে। তো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে এই রাস্তাটা যথেষ্ট গোলমাল হয়ে আছে। মানে এটা এখানে ট্রেনিংটা ওইভাবে নেই। প্রথম কথাটা, আমার কাছে যারা আসে তারা মোস্টলি দ্য পাথ অফ দ্য মোক্ষ, দোজ পিপল দ্য পাথ অফ দ্য গডস আই শুড সে। তো তারা আসে এবং তারা ঠাকুরকে পাগলের মতো নেয়। বুঝে গেল তো? কর্ম অর্থ বুঝে গেছে? তুমি বলেছো ধর্মটা মানে অ্যাক্ট অফ সেলফলেস, কর্মযোগ যেভাবে ডিফাইন্ড হয়, লোকের জন্য করা, সেলফটা থাকবে না। এবার সেলফটাকে কীভাবে নেগেট করা যায় বা কীভাবে ভাগ করা যায়? এক সেলফলেস। আর সেলফলেস করাটা খুব মুশকিল, কারণ এখানে জটিল কিছু সমস্যা তৈরি হয়। ওই জন্য ধর্ম মানে সেলফলেস অ্যাক্ট। ধর্ম মানে আমরা ভাবি হিন্দু মুসলমান, না ওইভাবে না। এটা কিন্তু ওই জন্য এপিস্টেমোলজি বা অন্টোলজি খুব ইম্পর্টেন্ট এইসব ফিলসফিক্যাল আলোচনায়। অ্যাকচুয়ালি কী মিন করছি ধর্ম বলতে, কাম বলতে কী মিন করছি, অর্থ বলতে কি। কাম বলতে একদম সেন্স অর্গানস দ্বারা যে প্লেজার তুমি ডিরাইভ করবে। অর্থ বলতে ডাইরেক্ট সেন্স অর্গানস লাগছে না কাজে, বাট আলটিমেটলি তোমার একটা নাম হলো, আমি একটা নেতা হলাম, আমি একটা নোবেল লরিয়েট। আমি একটা থেকে ইন্টারেস্টিং কেস হচ্ছে মুখ্যদের কেস। এবং তারা যখন বুঝে যাচ্ছে এবং ওই লেভেলের একটা মেধা নিয়ে যদি বুঝিয়ে দিতে পারি যে না, দিস ইজ অ্যাবসলিউট পাথ, সেখানে আর কথা হবে না। তখন যে আঁকড়েটা ধরে ঠাকুরকে, বুঝেছো, পাগলের মতো ধরে একটা রাস্তা পেয়ে গেল, ওই পথে সে চলতে থাকলো এবং সেটা প্রমাণ সহ। এমন না যে ভীষণ উচ্চ মেধা,